Hey guys, assalamu alaikum. It's me Hanaf and welcome to my another vlog. So guys, এটা কিন্তু আমার কক্সবাজার vlog 3 আর এই কক্সবাজার vlog 3 তে আমরা চলে এসেছি ইনানি বিচে। So guys, ইনানি বিচটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আপনারা একটু সুন্দর সুন্দর ভিডিও দেখুন। সো গাইজ আজকে কিন্তু আমাদের কক্সবাজার ব্লগ কক্সবাজার লাস্ট ডে। সো এই জন্য একটু মজা টজা করবো, এই জন্য আমরা ইনানি বিচে চলে এসেছি। সো আজকে আমরা শপিং করব, সবার জন্য ভরপুর শপিং করব, ঘুরবো আর খাওয়া দাওয়া করব। সো এই জন্য এতদিন যে আমরা কক্সবাজারে ছিলাম আমার তেমন একটা ভ্লগ আসেনি, যেহেতু আমার পরীক্ষা শেষ। সো ঘুরতে এসেছি তো ঘুরবোই, তো ভ্লগ বেশি একটা করা হয়নি। সো ভ্লগ দিয়েছি বাট অল্প অল্প দিয়েছি। সো এখন আপনাদেরকে ইনানি বিচটা দেখাই ঠিক মতো। আর এর আগের ভ্লগে আমি আমার বিচটা ঠিক মতো দেখাই নাই, একবারে এমনি করে একটা গোল চক্কর দিয়ে ভিডিও অফ করে ফেলছি। সো আজকে ভাবতেছি একটু লং ভিডিও করবো। সো এই যে দেখুন, এই বিচটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর গাইস আফটার লং টাইম আমার বোন ভয়েস দিচ্ছে। হ্যাঁ, বিকজ অফ আমার এখন একটু পড়ালেখার চাপটা একটু বেশি, তো তাই আর কি আমি ব্লগেও আসতে পারি না। আর ভয়েস ওভার একটু কিছুই করতে পারি না ব্লগের মধ্যে, সেটার জন্য আর কি। সো এবার ওই যে দেখুন ওখানে আম 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 দিতেছে সবাই রে, আম বিক্রি। Hey guys, assalamu alaikum. It's me Hanaf and welcome to my another vlog. So guys, আজকে আমি যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে ঝাউবন। সো এই জায়গাটার পানিতে নামা যায় না, কারণ পানিটা অনেক বেশি দূরে। আর হচ্ছে আমার এত বেশি রোদ, আমার মাথা ব্যথা করতেছে পুরো। সো আমি এখানে অনেকগুলো এই নৌকাটা আছে, এখানে এরকম অনেক, ওই নৌকাগুলোর নাম আমি জানি না। সো জেনে নৌকাগুলোর নাম, তো এইটার নাম কিন্তু হচ্ছে ডিঙ্গি নৌকা। আর ওই সাইডে আছে হচ্ছে মেন ঝাউবন, যেটার জন্য এটার নাম হচ্ছে ঝাউবন। ওই যে দেখো, ওই যে আমি দেখাচ্ছি আর কি, ওই যে ওখানে হচ্ছে ঝাউবন, এটার জন্যই মেনলি এটার নাম ঝাউবন। ঝাউবন কি নাম? হ্যাঁ, আরে যে একটু এদিকে আসাম, একটা ফানি জিনিস দেখছি। ওই দেখো ওই দুইটা কুকুর, ও ওর দুজন ফ্রেন্ড আর কি। হ্যাঁ, অ্যান্ড এই আমার কাছে কিন্তু পার্সোনালি এই নৌকাগুলো অনেক ভালো লাগছে আর কি, ভালো লাগছে এই নৌকাগুলো অনেক। তোমার কাছে আর কি ভালো লাগবে? তোমার কাছে তো সব জিনিসই ভালো লাগে। না এই জায়গাটাই আসলে অনেক সুন্দর, সবকিছুই আর কি ভালো লাগে। আর এই যে এখানে নাকি অনেক সময় কাকড়াও দেখা গেছে। সো আমরা একটু জায়গাটার কিন্তু অনেক রোদ আছে অনেক, আবার অনেক বাতাসও, বলতে গেলে আমাদের চুল সবকিছু তো মরে যায়। আর আমার এত বেশি মাথা ব্যথা করতেছে, আমি গাড়ি থেকে নামতে চেয়েছিলাম না। এটা গাড়িতে ভিডিও করা পসিবল হচ্ছিল না, তাই আমরা গাড়িতে ভিডিও করি নাই। আর আমি বসে গাইস দেখেন এখানে অনেকগুলো ফটো আছে, দেখো এখান থেকে অনেক কাকড়া বেরোয়, দেখো অনেকগুলো ফটো এখানে। আর এখানে কিরকম টাইপের যেন একটা জিনিস আছে। আর বিচটা কিন্তু আসলে অনেক বড়, অনেক। আমি তোমাদেরকে একটু কম করে দেখাই, বিচটা কিন্তু আসলে অনেক বেশি বড়, অনেক। ভাই এটা তোমার চ্যানেলের ব্লগ না? কিন্তু অনেক বেশি সুন্দর ভাই, এটা তোমার। ওয়াও ভাই আমাকে দেখাও আমার ব্লগ। বিউটিফুল। এই যে, আর গাইস ওদিকে দেখেন আমাদের ফ্যান ফলোয়ার্স। না মজা করছি। আর এই গাছগুলো কিন্তু ক্রিসমাস ট্রির মতো লাগছে। হ্যাঁ, ক্রিসমাস ট্রির মতো লাগছে। ফরেস্টের ভিতরে যাই, বুঝতে পারবেন যে এটা ক্রিসমাস ট্রির মতো লাগছে। আচ্ছা আমি একটু ঝাউবনের ভিতরে যাই। এইমাত্র আমরা এটা ওভারটেক করে আসলাম, কিন্তু ব্লগ করতে ভুলে গেছি। আর গাইস আমরা কিন্তু বলছিলাম যে আর এই বিচের না স্যান্ড গুলো না অনেক ক্লিন বলতে গেলে। আমি কিন্তু বিচে যেমন প্যাকেট পড়ে থাকে না, ওরকম না। হ্যাঁ হয়েছে। আর গাইস আমি কিন্তু বলছিলাম যে ইরানি বিচ থেকে আসার পরে আমার বিচের ব্লগ শেষ, বাট আমার কাছে এই বিচটাও পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, এই জন্য এই বিচটা দেখা দিলাম। সো আমরা এখন ঝাউবনে যাই, চলো আবার ঝাউবনে যাই। এত বেশি রোদ আর এত বেশি হট ওয়েদার যে কোনো কিছু করাই, বাতাসের সাউন্ডটা এত বেশি, আপনাদেরকে যদি শোনাতে পারতাম, বাট আপনারা মেইনলি শুনতে পারবেন না মাইক ছাড়া। অনেক বেশি সুন্দর এই জায়গাটা, অনেক গরম। আর আপনারা যারা হচ্ছে এই দেখো একটা কাট পাইছি। ওকে, এগুলো একটু ইগনোর করা যাক।
মানে এখানে না আর এখানে ক্লিন বলতে গেলে কেউ ওই যে এখানে কেউ কেউ গাড়ি চালিয়েছিল এই জন্য দেখো গাড়ির ছাপ। আর এখানে না যারা স্লিপার পরে আসবেন আমার মতো ভুল করবেন, তারা হচ্ছে গরম গরম বালুগুলো ঢোকার সাথে সাথে কারেন্টে শর্ট খাবেন। আমার পা পুরো একদম শেষ আজকে। আর এখানে শুধু যে গাছগুলো যখন আছে না, ওখান থেকে হচ্ছে জাস্ট কাঠগুলো পড়ে। এখানে অনেক ক্লিন স্যান্ডগুলো অনেক বেশি ক্লিন, বাট এত বেশি নোংরা। নোংরা না বলতে গেলে দেখো এই জায়গাটার অবস্থা, কাঠগুলো পড়ে না, আমার ওগুলো নোংরা লাগে না, মানে ঘৃণা লাগে না এটার জন্য। এই দেখো এখানে কত বড় একটা গর্ত। হ্যাঁ, মানে এখান থেকে এটার জন্য ঘৃণা লাগে না, বাট মানে আমার কাছে ঠিক কিরকম যেন লাগে আর কি। সুন্দরই লাগে, বাট এটার জন্য কোনো ঘৃণা লাগে না। So, আমরা এখন ঝাবনটা আবার একটু দেখে আসি, চলো। ওই যে ওই দিক দিয়ে যাইতে হবে। এটা কত সুন্দর। হ্যাঁ, এই গাছটা কত সুন্দর। ও দেখো, আমার কাছে দাও, আমি তো ক্যামেরাম্যান আর শিও মজা। ওকে, এখানে দেখো একটা সুন্দর গাছ। আমার কাছে কিন্তু পার্সোনালি জায়গাটা অনেক ভালো লাগছে। So, এবার আমার সাথে আসো ক্যামেরাম্যান। সুন্দর হয়ে আছে। ক্যামেরাম্যান এবার আমার সাথে আসো। ওকে, আর এখানে একটা কার দেখতে পাচ্ছি আমরা, কি জানো এটার নাম? আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এই জায়গাটাতে অবশ্যই আসবে কক্সবাজারে আসলে। কক্সবাজারে আসলে একটা কিছু মেন জায়গা থেকে কক্সবাজার আসার সময় আপনারা চাইলে স্লিপারেও, মানে বাসের মধ্যে স্লিপারেও আসতে পারেন, আবার নর্মাল সিটের বাসেও আসতে পারেন। গাইস, ওখানে অনেকগুলো লোক আছে, আমার লজ্জা লাগতেছে না। ওকে, নো প্রবলেম, আমরা ওদিকে যাই এখন। ফরেস্টটা দেখাই আগে, চলো। ওদিকে হ্যাঁ, আসো আসো। কিন্তু আসলে কি ফরেস্টটাতে যে একটু নোংরা থাকে না, ওইরকম না এই ফরেস্টটা। বালাচ। ও ওকে, আমার গরম লাগতেছে, আমি চলো ওদিকে যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, জায়গাটা কিন্তু অনেক বাতাসও আছে। আবার এখন বাতাস আসতেছে, একদম ক্যামেরা উল্টায় নিয়ে যাবে একদম এই অবস্থা। আমার টুপিটাই তো একটু আগে উল্টায় নিতে গেছিল। ওর টুপিটা তো উড়ে গেছে, পরে আবার নিচে। আমার ক্যাপ, তোমার ক্যাপ আম্মুর কাছে। কিন্তু আমার আম্মু আর আব্বু হচ্ছে ওরা ছবি তুলতেছে। এই ফেস দেখাও না, ফেস দেখাও না। তাই হচ্ছে আমরা ওখানে এখন আর দেখাবো না। ফরেস্টটা দেখাইতে নিছি, বাট মানে নৌকাগুলো আর কি অনেক সুন্দর। ফরেস্টটা দেখাইতে নিছি, বাট ফরেস্টের মধ্যে কিছুই নেই, জন্য দেখাইনি। ওকে, ম্যাডাম এবার এন্ডিং দিয়ে দাও, আমার গরম লাগছে, আমরা এখান থেকে চলে যাবো। সো গাইস, আজকের ভিডিওটা দেখেছিলাম, যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এটা ছিল কক্সবাজার ভিডিও পার্ট 4। সো তাহলে ঠিক আছে, খুদা হাফেজ।